বিষ্ণুপুর লোকসভা আসনে ভোট ষষ্ঠ দফায় 25শে মে। এই কেন্দ্রে এখন চলছে চূড়ান্ত পর্যায়ে প্রচারাভিযান। সব দলই ব্যস্ত ভোটারদের মন জয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল তার নির্বাচনী প্রচারে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরছেন। মমতাদির উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার, যেটা আমাদেরকে চাঙ্গা করে রেখেছে, এবং সর্বত্র কোচবিহার থেকে কাকদ্বীপ, সেখানে আমার বিষ্ণুপুর লোকসভার 7টি বিধানসভা, এই যে প্রকৃতির জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি যাদের মাঝে, তারা আমার কিন্তু একদম সহজ সরল জঙ্গলের মানুষ, এই আদিবাসীরা। এদের জন্য মমতাদি যা করেছে, এবং জয় জোহার বলে মমতাদি যখন শুরু করেন এবং শেষ করেন, আদিবাসীদের সুযোগ সুবিধার্থে আজকে যে প্রকল্পগুলো মমতাদি নিয়েছে, এই উন্নয়নের পক্ষেই মানুষ ভোট দেবে। এছাড়া আছেই তো আমাদের মা বোনেদের জন্য লক্ষ্মী ভাণ্ডার। এই আসনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ প্রচারে জেলার বিভিন্ন প্রকল্পের রূপায়ণকে হাতিয়ার করেছেন। বিষ্ণুপুর লোকসভায় সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা কাজে ডেভেলপমেন্ট হয়েছে। মোশাগ্রাম কানেকশন এবং বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ, সারসভা মন্দির, 4 লেনের ডিপিআর তৈরি করা, লিফট, সব জায়গায় কাজ হয়েছে। এই কাজগুলোকে আরও দ্রুত করতে হবে। মোদিজির জন্যই বিষ্ণুপুর লোকসভাতে 9খানা কেন্দ্রীয় প্রজেক্ট হচ্ছে এবং 2খানা কেন্দ্রীয় প্রজেক্টের কাজ শুরু হবে। লড়াইয়ের মধ্যে করতে হয়। লড়াইটা চলছে, জিতবো। মানুষ বলছে বিজেপি আসছে। অন্যদিকে বাম প্রার্থী শীতল কৈবর্ত তার নির্বাচনী প্রচারে জোর দিয়েছেন। পুরনো সমর্থন ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন তিনিও। পশ্চিমবঙ্গে সন্দেশখালী হচ্ছে কেন? অপদার্থের মূল্য বৃদ্ধি কোন গরিবের স্বার্থে? ভাওতাবাজ তৃণমূল বিজেপি ভোট দিন বাঁচতে। এই লুট, দুর্নীতি, বেসরকারীকরণ সারা দেশ সর্বনাশের পথে যাচ্ছে, গোটা রাজ্য সর্বনাশের পথে যাচ্ছে। আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, রাজ্যকে বাঁচান, দেশকে বাঁচান। বামপন্থীরাই পারে একটা সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে। এই আবেদন করলাম। মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে। আমাদেরকে তাদের শারীরিক ভাষা যা দেখালেন, তাতে করে আমরা দারুণভাবে আশাবাদী।